রাজ্যে মহিলাদের আর্থিক সুরক্ষা দিতে ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। প্রতি মাসে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে জমা দেওয়ার কথা এই প্রকল্পে। কিন্তু এই প্রকল্প চালুর পর থেকেই অভিযোগ উঠেছে এই প্রকল্পের যোগ্য কারা হবে সেই বিষয়ে বারবার ক্রাইটেরিয়া বদলানো হয়েছে। তবে সবথেকে বেশি ক্ষোভ বিক্ষোভ হয়েছে অগস্ট মাসে সরকারের তরফে টাকা ছাড়ার পর। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ১,৪৫,০০,০০০ বেশি যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। ১০ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টেই এই টাকা পাঠানো হয়েছে। ১৭ই আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে ধাপে ধাপে এই টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু ১৯ তারিখে অন্নপূর্ণা যোজনার অ্যাকাউন্টের পোর্টাল খুলে দেখা যায় বহু আবেদনকারীর স্টেটাস দেখাচ্ছে রিজেক্ট, ফার্দার ভেরিফিকেশন, আন্ডার প্রসেস। এছাড়াও কারো শহরাঞ্চলে ৩টের বেশি বাড়ি, ইনকাম ট্যাক্স দেন, পরিবারের কেউ সরকারি চাকরি করেন, কোনো আবেদনকারী মহিলার মাসিক আয় ১০,০০০ টাকার বেশি, এই সব কারণে পেমেন্ট আটকে দেওয়া হয়েছে। অনেকের আবার পোর্টালে দেখা যায় ব্যাংক ফেলিওরের কারণে টাকা ক্রেডিট হয়নি। এই পরিস্থিতিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে যায় ক্ষোভ বিক্ষোভ। পঞ্চায়েত, ব্লক, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে কর্পোরেশন সব জায়গাতেই বিক্ষোভ শুরু হয়। এমনকি বিরাটি স্টেশন অবরোধ করা হয়, বহু জায়গায় রাস্তা অবরোধ হয়। পরিস্থিতির চাপে পড়ে বিভিন্ন এলাকার বিধায়করা ধৈর্য ধরার বার্তা দেন উপভোক্তা মহিলাদের। কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। যাদের আবেদন বাতিল হয়েছে তাদের জন্য অন্নপূর্ণা যোজনার পোর্টালে নতুন করে আবেদন জানানোর সুযোগ করে দেওয়া হয়েছে। এমনকি কোনো অযোগ্য মহিলা যদি এই প্রকল্পের সুযোগ পেয়ে থাকেন তার বিরুদ্ধেও আবেদন জানানোর সুযোগ থাকছে এই পোর্টালে। অন্নপূর্ণা যোজনায় আবেদন করে যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ায় এবার বিক্ষোভ হাওড়া পুরসভায়। পুরসভার ৪ নম্বর বড় অফিসের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভে সামিল হন আবেদনকারী মহিলারা। পরিস্থিতি সামাল দিতে আসে ব্যাটরা থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে আধিকারিকের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান এই প্রকল্পের টাকা না পাওয়া মহিলারা। মাধবী দাস নামে এক আবেদনকারী মহিলার অভিযোগ, অনেক আগে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও টাকা পাননি, অথচ অনেকে পরে ফর্ম ফিল আপ করে টাকা পেয়ে যাচ্ছে। আধিকারিকদের কাছে জানতে চাইলে তারা টাকা পাবার আশ্বাস দিলেও তা কার্যকর হচ্ছে না। তিনি জানান রিক্সা চালিয়ে পরিবারের খরচ বহন করেন তার স্বামী। তিনি আক্ষরিক অর্থে যোগ্য উপভোক্তা, কিন্তু তিনি এই সরকারি প্রকল্পের টাকা পাননি। কি বলছেন অন্নপূর্ণা যোজনার আবেদনকারী মাধবী দাস, শুনব। কেন আমরা গরিব, কারা পাচ্ছে? 4 চাকা গাড়ি বাড়ি তারা পাচ্ছে। কি নাম তাদের? তাদের নাম তো জানি না, পেয়ে যাচ্ছে বলছে আমরা পেয়েছি, আমরা পেয়েছি এইসব। আপনার নাম? আমার নাম মাধবী দাস। আমরা পাচ্ছি না, রিক্সা টেনে খাই পাচ্ছি না। কতদিন হলো পাননি? 2 জন, মানে আমরা এমনি 6 জন, আমি না 2 জন। কতবার ফর্ম ফিল আপ করেছেন? 24 কতবার ফর্ম ফিল আপ করেছেন? এই যে একবারই করে দিয়েছি। হ্যাঁ, বললো এসে যাবে এসে যাবে, যতবার আসি বলছে এসে যাবে এসে যাবে, কই আসি। আমাদের থেকে লাস্ট করে সব পেয়ে গেল। বিজেপি অবশ্য এর জন্য তৃণমূল কর্মীদের দায়ী করেছে। শিবশঙ্কর সাধুকা নামে মধ্য হাওড়ার এক বিজেপি নেতার অভিযোগ তৃণমূল চক্রান্ত করছে। পুরসভায় ও বড় অফিসে যে সমস্ত তৃণমূল কর্মীরা অন্নপূর্ণা যোজনার কাজ করছে তারা ইচ্ছাকৃতভাবে সাবোটাজ করেছে। বিজেপি ও রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছে। তবে তার আশ্বাস সমস্ত যোগ্য মহিলারা টাকা পাবেন। কি বলছেন বিজেপি নেতা শিবশঙ্কর সাধুকা, শুনব। অন্নপূর্ণা যোজনা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করেছে। কারণ এখনো যে সকল তৃণমূল কর্ত যারা 10,000 12,000 টাকার মাইনে চাকরি করে তারা এটা সাবোটেজ করেছে। এক শ্রেণীর মানুষকে পাইয়ে দিয়েছে, অন্য শ্রেণীর মানুষরা পাচ্ছে না, তাদেরকে সাবোটেজ করা হচ্ছে এই কারণে যে বিজেপি সরকার এটা করছে না। এমনকি এই বুড়ো থেকে বার্তা দিয়েছে যে আপনারা লোভে পড়ে ভোট দিয়েছেন তো এখন ভুগুন, এই রকম কথাবার্তা বলেছে। এটা পুরোপুরি সাবোটেজ করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি সরকারকে বদনাম, রাজ্য সরকারকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই যারা এখনো তো পুরো জ্বর যায়নি, যে সকল তৃণমূল কর্মীরা আজও এই বড়োতে বা কর্পোরেশনে রয়ে গেছে, এটা তারা করছে। বিভিন্ন লোক করছে, সবই তো তৃণমূলের ছিল। বক্তব্য 4 চাকা গাড়ি আছে, 3 তলা বাড়ি আছে, তারা টাকা পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। আমি সেই একটাই কথা আপনাকে বলবো, এটা একটা সাবোধেজ করার চেষ্টা চলছে। এই রাজ্য
সরকারকে বদনাম করার চেষ্টা চলছে এবং করছে। যে সকল কন্ট্রাকচুয়াল বেসিস তৃণমূল কর্মী কাজ করছে নিচুতলায়, এই কারসাজিটা তারা করছে। প্রসঙ্গত বলি, নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে শনিবার 22শে আগস্ট বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার একটা অনুষ্ঠানে গিয়ে যারা এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা কি করবেন সেই সম্পর্কে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজকে 14,500 আমি বলতে বলতে হয়তো ঢুকে গিয়েছে। মোট 17,000 মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকে গিয়েছে শুধু ভবানীপুর কেন্দ্রে। এরপরেও যদি আরও যোগ্য কেউ বাদ থেকে থাকেন তবে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজন যোগ্য বাকি থাকবে না। আপনার ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর ওপর রাখবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব। 14,000 আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে। মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। সবাই ভালো থাকবেন। 17ই সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17ই সেপ্টেম্বর। মাসে 1,45,00,000 মহিলাকে ভাতার টাকা দেওয়া হয়েছে। জুন মাস থেকে কিভাবে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।